আসসালামু আলাইকুম। আজকে আমি শামি কাবাব করে দেখাবো। আমি একটা প্যানে 1 কেজি গোশ নিব। 1 কেজির 4 ভাগের 1 ভাগ আমি ছোলা বুটের ডাল নিব। এই ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 8-10 ঘন্টা। এর সাথে অ্যাড করব লাল মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং 1 টেবিল স্পুন কাবাব মশলা। এটা আমার কেনা কাবাব মশলা। গোটা মশলার মধ্যে দিয়ে দিব 2টা বড় এলাচ, লং, দারচিনি, ছোট এলাচ, তেজপাতা আর ব্ল্যাক পেপার। এখানে 1 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। সামহাউ আমারটা স্কিপ হয়ে গেছে, দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এখানে সামান্য একটু তেল দিয়ে দিব। দিয়ে দিব গরম পানি পরিমাণ মতো। কেউ চাইলে প্রেসার কুকারে দিয়ে নিতে পারেন। আমার কাছে ছোট কোনো প্রেসার কুকার ছিল না, তাই আমি পাতিলেই করে নিচ্ছি। প্রেসার কুকারে দিলে 5টা সিটি আসার পর প্রেসার কুকার বন্ধ করে দিয়ে পানিটা শুকিয়ে নেবেন। গোশ এবং ডাল দুটো সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে আসছে। সম্পূর্ণ পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গোশটা শুকনো শুকনো হয়ে আসলে ব্লেন্ডারে করে নিব। আমি ব্লেন্ডারে করা গোশটা সবগুলো ঢেলে দিব একটা পাত্রে। এখন দেব পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কুচি। আমি ধনিয়া পাতা এবং কাঁচামরিচটা একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি এবং দিয়ে দিব 1 ফালি লেবুর রস। আর দিয়ে দিব ডিম। আমি ডিম দিয়ে ভালো মতো মেখে নিব। এখন আমি কাবাবগুলো বানিয়ে নিব। আমি সবগুলো কাবাব একসাথে বানিয়ে নিছি। আপনারা যদি ফ্রোজেন করতে চান এইভাবে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। 2 ঘন্টা পরে বের করে যে কোনো জিপলক ব্যাগে করে 2 মান্থের জন্য সংরক্ষণ করতে পারবেন। একটা পাত্রে আমি তেল গরম করে নিছি। এখন আমি কাবাবগুলো ভেজে দেখাবো। এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে ভেজে নিব। আমি কয়েকটি কাবাব ভেজে দেখাচ্ছি। আর সবগুলো আমার ভাজা হয়ে গেছে, বাকিগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি।
যখন কোনো গেস্ট আসবে সাথে সাথে বের করে ভেজে নিব। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।